আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সারা বিশ্বে যে মহামারী ছড়িয়ে পড়েছে, যে মৃত্যুপুরী যে মহামারী ছড়িয়ে পড়েছে, এর মধ্যে আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা এই ক্লাসে অংশগ্রহণ করতে পারছি, ক্লাস তৈরি করতে পারছি। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আজকের ভিডিও ক্লাস একমাত্র অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে চ্যাপ্টার 6, অর্থাৎ এটা হচ্ছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর সিলেবাসে আছে। তো আমরা আসলে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের চ্যাপ্টার 6, এটা ইংলিশ ভার্সনের লেকচারটা আজকে শুনবো। ইংলিশ ভার্সনের মাধ্যমে নিয়েছে। চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর রিসিভেবল। অ্যাকাউন্টিং ফর রিসিভেবল, যেটাকে বাংলাতে বলা হতো প্রাপ্য হিসাব। অ্যাকাউন্টিং ফর রিসিভেবল বিষয়টা কি এবং আমরা এটা কেন তৈরি করব, এটা আমাদের মূল বিষয় হচ্ছে জানা দরকার। অ্যাকাউন্টিং অফ রিসিভেবল, এটা হলো চ্যাপ্টারটার নাম। এবার আমরা আসি, রিসিভেবলটা কি? রিসিভেবল মানে আমরা কারো কাছ থেকে পাবো, টাকা পাবো। রিসিভেবল প্রাপ্য, পাবো। আমরা টাকা পাই দুই কারণে। ক্রেডিট সেলস মানে বাকিতে সেল করলে, আরেকটা হচ্ছে বাকিতে সেবা দিলে, সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট। আমরা যদি সার্ভিস প্রোভাইড করি সেই ক্ষেত্রে আমরা টাকা পাই। আমরা যদি কাউকে বাকিতে পণ্য ক্রেডিট সেল করি ক্রেডিটে, তখন আমরা পাই, তখন রিসিভেবল সৃষ্টি হয়। এই জন্য রিসিভেবলকে দুই ভাগে ভাগ করা হয়। সবাই বোর্ডে তাকাই এবং দেখি যে রিসিভেবল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, একটা হচ্ছে নোটস রিসিভেবল। তো এই দুইটা টপিকস নিয়ে এই চ্যাপ্টারের আলোচনা। অ্যাকাউন্ট রিসিভেবল আর নোটস রিসিভেবল সৃষ্টি হয় একই কারণে, কিন্তু দুইটার মধ্যে একটু ডিফারেন্ট আছে। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে যেখানে কন্ট্রাক্ট হয় না, যেখানে কি হয় না, কন্ট্রাক্ট হয় না, ওরাল কন্ট্রাক্ট হয় তাও ওরাল, মানে যেটা রিটেন কিছু হয় না। আর নোট রিসিভেবল হচ্ছে রিটেন ডকুমেন্টস থাকে। দুইটার পার্থক্যটা কি? এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, আমি বিজনেসম্যান হিসাবে যার কাছ থেকে সব সময় কিনি, তার সাথে আমার কোনো কন্ট্রাকচুয়াল কিছু দরকার নাই, যে এত ক্রেডিট টার্মসের দরকার নাই। আর নোটস রিসিভেবল মানে এটা একটা নির্দিষ্ট টাইম আছে, একটা টার্মস দিয়ে দেয়, এই শর্ত দেয়, বা রিটেন থাকে, প্রমাণ থাকে, ডকুমেন্টস থাকে। যেটাতে ডকুমেন্টস থাকে সেটা নোট রিসিভেবল, যেটাতে ডকুমেন্টস থাকে না সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। আমরা যখন এই চ্যাপ্টারে ম্যাথ করব, তখন আমাদের বেসিক দুইটা জিনিস আমাদেরকে শিখতে হবে। এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। প্রথম হলো ব্যাড ডেট সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। ব্যাড ডেট আর হচ্ছে প্রভিশন ফর ব্যাড ডেট। ব্যাড ডেট সাধারণত ব্যাড ডেট শব্দটার বাংলা অর্থ হচ্ছে অনাদায়ী পাওনা। ব্যাড ডেট মন্দ ঋণটা কি? যেটা পাওয়া যাবে না। অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে অনেক সময় অনেকের কাছ থেকে টাকা পাওয়া যায় না। কেউ একজন আমাকে 2020 সালের মধ্যে টাকা দিবে, কিন্তু সে 2020 সালের মধ্যে বাংলাদেশ ছেড়ে চলে গেছে, তখন তার কাছ থেকে আমি টাকাটা আর পাবো না। অথবা সে মারা গেল, টাকাটা আর পাবো না। তো যেটা নিশ্চিত ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে ব্যাড ডেট। আর প্রভিশন ফর ব্যাড ডেট হচ্ছে এই ব্যাড ডেটটা যে ক্ষতি, এই ক্ষতিটা দূর করার ব্যবস্থাটার নাম হচ্ছে প্রভিশন ফর ব্যাড ডেট। অর্থাৎ প্রভিশন হচ্ছে আমরা জমা করব কিছু টাকা, প্রতি বছর জমা করব। কি জন্য জমা করব? ইন ফিউচারে যখন ব্যাড ডেট হলে বিজনেসের বিশাল পরিমাণে ক্ষতি যাতে না হয়, ব্যাড ডেটটা যাতে এটা থেকে কম্পেনসেশন করা যায়, এই জন্য আমরা প্রভিশন ফর ব্যাড ডেট হচ্ছে ব্যাড ডেটকে দূর করার একটা ব্যবস্থা। এই দুইটা টপিকস একটু ভালো করে বুঝতে হবে, যে ব্যাড ডেট হচ্ছে বিজনেসের একটা লস, আর এই লসটা রিকভার করার জন্য প্রভিশন ফর ব্যাড ডেট।
প্রভিশন ফর ব্যাড ডেটটা কি করার জন্য, লস রিকভার করার জন্য একটা ফান্ড, ওই ফান্ডটার নাম হচ্ছে প্রভিশন ফর ব্যাড ডেট। আমাদের কোশ্চেনের মধ্যে আমরা ন্যাচারালি প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই সিকোয়েন্সটা সাজাবো এবং এটাকে ফর্মুলা হিসাবে মনে রাখবো। প্রথমে আমাদের লাগবে ওল্ড ব্যাড ডেট প্লাস নিউ ব্যাড ডেট প্লাস নিউ প্রভিশন ফর ব্যাড ডেট মাইনাস ওল্ড প্রভিশন ফর ব্যাড ডেট, ওল্ড প্রভিশন ফর ব্যাড ডেট। আমরা এখানে লক্ষ্য করতে পারি চারটা সেন্টেন্স লিখছি। এই চারটা সেন্টেন্সের প্রথমটা হচ্ছে ওল্ড ব্যাড ডেট, এটা একটা ব্যাড ডেট। ওল্ড, ওল্ড মানে হচ্ছে রিটেন, যেটা লেখা হয়েছে, যেটা রেকর্ডেড, এটা ওল্ড বলে। ওল্ড বলতে আরেকটা জিনিস বোঝায় যেটা অ্যাকাউন্টস রিসিভেবল থেকে লেস করা আছে, যেটা অ্যাকাউন্টস রিসিভেবল থেকে এটা ওয়ান টাইম ইউজ, এটা ওয়ান টাইম ইউজ করা হয়েছে, ওল্ড ব্যাড ডেট। নিউ ব্যাড ডেট হচ্ছে যেটা টু বি রিটেন, টু বি রিটেন অথবা আনরিটেন, নট টু বি রেকর্ডেড, টু বি রিটেন, আনরিটেন অথবা নট রেকর্ডেড অথবা আনকালেক্টেবল, আনকালেক্টেবল, আনরিয়েলাইজড, এইসব কথাগুলো বলা থাকবে। অর্থাৎ এই নিউ ব্যাড ডেটটা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে লেস করে না, এটা নিউ, তার মানে দুইটাই ব্যাড ডেট। তাহলে আমরা কোশ্চেনের মধ্যে প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই সিকোয়েন্সটা আগে বের করে নিব। এই সিকোয়েন্সটা যদি আমি বের করতে পারি আমার অঙ্কটা ক্লিয়ার। আর এই সিকোয়েন্স দিয়েই সব হবে, এখান থেকে জানা হবে, এখান থেকে সব কিছু মেনটেন করা হবে। যদিও এই সিকোয়েন্সটা তোমরা ক্লাস 9-10-এ যখন অ্যাকাউন্টিং করছিল তখন এইভাবে আমরা ইনকাম স্টেটমেন্টের মধ্যে বসাতাম, অপারেটিং এক্সপেন্সের মধ্যে ব্যাড ডেট প্রভিশন, ব্যাড ডেট রিজার্ভকে এইভাবে বসাতাম। তো এই সিকোয়েন্সটা মনে রাখা আমাদের জন্য আশা করি সহজ। তো এইটা কোশ্চেনের মধ্যে সবসময় আমরা এই চারটা জিনিসকে খুঁজবো। খুঁজতে গেলে দেখা যাবে ব্যাড ডেট দুইটাও থাকতে পারে, অনেক সময় ব্যাড ডেট ওল্ড থাকে না নিউ থাকে, অথবা নিউ থাকে না ওল্ড থাকে, অথবা দুইটাই থাকে, কিন্তু প্রভিশন আশা করি দুইটাই থাকবে। তখন আমরা কি করব, এই সিকোয়েন্সটা এইভাবে সাজায় নিব। ওল্ড ব্যাড ডেট, বুঝতে পারছি যে ওল্ড ব্যাড ডেটটা কীভাবে থাকবে, আবার বলছি আমি, মনোযোগ দিয়ে খেয়াল করো। ওল্ড ব্যাড ডেটটা থাকবে রিটেন, হ্যাঁ, রেকর্ডেড বা রিটেন ব্যাড ডেট যেটাকে বলে। আর নিউটা থাকবে তার অপোজিট ওয়ার্ড, আনরিটেন, টু বি রেকর্ডেড, আনরিয়েলাইজড, হ্যাঁ, টু বি রেকর্ডেড, আনরিয়েলাইজড, এই শব্দগুলো, আনরিটেন, এই শব্দগুলো থাকবে নিউ ব্যাড ডেট। তাহলে ব্যাড ডেটের কাজ হয়ে গেলো। এবার নিউ প্রভিশন, নিউ প্রভিশনটা চার্জ করতে হয় অ্যাকাউন্টস রিসিভেবলের উপর। প্রশ্নের মধ্যে অ্যাকাউন্টস রিসিভেবল থাকলে তার উপরে 5%, 10% চার্জ করার জন্য বলে দিবে, সেটা হচ্ছে নিউ প্রভিশন ফর ব্যাড ডেট। এখন অ্যাকাউন্ট রিসিভেবলের ধরন আবার দুই প্রকারে থাকে। একটা অ্যাকাউন্টস রিসিভেবল থাকে ওল্ড, একটা অ্যাকাউন্ট রিসিভেবল থাকে ক্রেডিট সেলস। তখন ক্রেডিট সেলসকেও অ্যাকাউন্টস রিসিভেবল ধরতে হবে, এবং ক্রেডিট সেলসকে মনে করো ওল্ড অ্যাকাউন্টস রিসিভেবল আছে আমার 50,000 আর ক্রেডিট সেলস আছে 20,000, তাহলে আমার টোটাল অ্যাকাউন্ট রিসিভেবল ধরবো আমি 70,000। কত ধরবো? 70,000। ওই 70,000-এর উপর 10% যদি বলে তখন 10% চার্জ করব, কিন্তু সেই ক্ষেত্রে নিউ ব্যাড ডেট আগে মাইনাস করে নিব। আবার বলছি, নিউ প্রভিশন ফর ব্যাড ডেট আমরা অ্যাকাউন্টস রিসিভেবল থেকে বের করব। এখন অ্যাকাউন্ট রিসিভার একটা থাকলে একটার উপর ধরবো, যদি ক্রেডিট সেলস নিয়ে থাকে তাহলে দুইটা ধরবো, দুইটা একসাথে ধরে আমরা নিউ প্রভিশন ফর ব্যাড ডেট চার্জ করব। ওই নিউ প্রভিশন ফর ব্যাড ডেট আমরা বের করব অ্যাকাউন্ট রিসিভেবল থেকে, সেটা 10% বলুক 5% বলুক, সেটা বের করার আগে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আমরা নিউ ব্যাড ডেটটা লেস করে নিব। কোনটা লেস করে নিব? নিউ ব্যাড ডেট, ওল্ড ব্যাড ডেট না। অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস নিউ ব্যাড ডেট, তারপর 5%, 10% যেটা বলবে সেটা নিউ প্রভিশন আমরা চার্জ করব। তারপরে আমাকে ওল্ড প্রভিশন বলে দিবে। কোশ্চেনের শুরুতেই থাকে সাধারণত ওল্ড প্রভিশন, বছরের শুরুর ডেট দিয়ে থাকে, ওপেনিং ব্যালেন্স মানে লাস্ট ইয়ারের ক্লোজিং ব্যালেন্স, সেটা এই
কারেন্ট ইয়ারের ওপেনিং ব্যালেন্স হিসাবে থাকবে বিগিনিং ব্যালেন্স, সেটাকে আমরা ওল্ড প্রভিশন হিসাবে লেস করব। তারপরে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে ব্যাড ডেট এক্সপেন্স। যেটা আসবে সেটা হবে ব্যাড ডেট এক্সপেন্স, বা সেটা হবে ব্যাড ডেট এক্সপেন্স বা চার্জেবল ব্যাড ডেট। সেটাকে কি বলবে? চার্জেবল। প্রত্যেকটা কোশ্চেনে, প্রত্যেকটা অঙ্কে আমরা এই সিকোয়েন্সটা করে নিব। এটা যদি বলে কোশ্চেন নাম্বার এ তে বলে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ব্যাড ডেট এক্সপেন্স, দেন আমরা এটাই রেজাল্ট বের করব। কিন্তু যদি অনেক সময় এই কোশ্চেনটা না চায়, এই সিকোয়েন্সটা না চায়, তখন আমরা ক নম্বরে যেটাই চাক সেটা আগে ক নম্বরে বের করব, বের করে তার নিচে ওয়ার্কিং করে এটা বের করে নিব। অর্থাৎ এটা করাই লাগবে আমার অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা ইংলিশ ভার্সনের বই থেকে আমরা একটা অঙ্ক দেখি, যে অঙ্কের মধ্যে আমরা বুঝতে পারবো যে আসলে এটা আমাদের কিভাবে করতে হয়। সবাই বই বের করো, বইয়ের পেজ নাম্বার বলে দিচ্ছি আমি। তোমরা মোটামুটি 6 নাম্বার চ্যাপ্টারের 51 পেজ বের করো। এই যে 51 পেজ আমি ম্যাথটার মধ্যে দেখা দিচ্ছি। এখানে দেখো, সবাই আশা করি বের করতে পারছো, তাড়াতাড়ি বের করো। এখানে লেখা আছে প্রভিশন ফর ব্যাড ডেট। এখানে বইয়ের মধ্যে প্রিন্টিং মিস্টেক, এখানে 1/1/2014 হবে, লেখা আছে 2000 টাকা। ব্যাড ডেট হেডলাইন দিয়ে রিটার্ন লেখা আছে 1200 টাকা, আনরিটার্ন আছে 800 টাকা। রিটার্ন মানে কি? রিটার্ন মানে ওল্ড ব্যাড ডেট, আনরিটার্ন মানে হচ্ছে নিউ ব্যাড ডেট। আর অ্যাকাউন্ট রিসিভেবল একটাই ব্যালেন্স আছে 60,000। তো আমাদের ব্যাড ডেট চার্জ, এখানে একটা জিনিস মিস্টেক আছে কোশ্চেনটার মধ্যে, পুরোটাই মধ্যে ভুল আছে। কোশ্চেন যেহেতু এটা ভুল আছে, আমরা এটার মধ্যে না যাই। এখানে নিচে লেখা আছে, নিচে প্রভিশন ফর ব্যাড ডেট কত পার্সেন্ট সেটা চার্জ পার্সেন্টেজটা বলে নাই, তবে পার্সেন্টেজটা তোমরা ধরে নিতে পারো, অথবা আমরা আরেকটা অঙ্কে যাই। আচ্ছা, আমরা যদি সবাই 4 নাম্বার ম্যাথটা দেখি। 4 নাম্বার ম্যাথটাতে দেখো, 4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথে ট্রায়াল ব্যালেন্স দেয়া আছে। ট্রায়াল ব্যালেন্সের মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবল 94,000 দেয়া আছে, হ্যাঁ। ব্যাড ডেট দেয়া আছে 4,500। এটা কি নিউ ব্যাড ডেট না ওল্ড ব্যাড ডেট বলা নাই। তা প্রভিশন ফর ব্যাড ডেট লেখা আছে 4,750। নিচে লিখছে রেকর্ড, মানে রেকর্ড টাকা 4,000 ফর ব্যাড ডেট অ্যান্ড কিপ 5% প্রভিশন ফর ব্যাড ডেট অ্যান্ড রেস্ট অ্যাকাউন্টস রিসিভেবল। তো এখানে মোটামুটি সব তথ্যই দেওয়া আছে। তো এই নাম্বার বলছে ক্যালকুলেট দ্য ব্যালেন্স অফ প্রভিশন ফর ব্যাড ডেট অন 31 ডিসেম্বর। এই নাম্বারে শুধুমাত্র ব্যালেন্স অফ প্রভিশন চাইছে, এইটুক চাইছে। তো আমার এটার মধ্যে তো এইটুক অটো লাগবে। এই নাম্বার কোশ্চেনটার মধ্যে আমাদের কি করতে হবে? এখানে অ্যাকাউন্ট রিসিভেবল 94,000। দেখো, এই নাম্বারটা আমি সংক্ষেপে করতেছি। অ্যাকাউন্ট রিসিভেবল আছে 94,000, হ্যাঁ। সেখান থেকে নিউ ব্যাড ডেট 4,000, নিউ ব্যাড ডেট 4,000 লেস করবা, তাহলে 90,000। আমরা এই 90,000 এর কত পার্সেন্ট চাইছে? নিচে 5%। এই 90,000 এর 5% 4,500 হচ্ছে নিউ প্রভিশন ফর, এই যে নিউ প্রভিশন ফর ব্যাড ডেট। অর্থাৎ এই নাম্বারের অ্যান্সার হবে এই 4,500। এই 4,500 হচ্ছে নিউ প্রভিশন ফর ব্যাড ডেট। আমরা এখানে একটা কাজ করি, এই নাম্বারে এটা আগে করব, করার পরে ওয়ার্কিং লিখে এটা করব, ওয়ার্কিং। এবার এই নাম্বারটা মুছে দিলাম আমি, একটু জায়গা স্বল্প। আচ্ছা, এবার দেখো ওল্ড ব্যাড ডেট 4,500, নিউ ব্যাড ডেট হচ্ছে নিচে 4,000, তাহলে 8,500। আর নিউ প্রভিশন ফর ব্যাড ডেট ওই যে এই নাম্বারে বের করলাম 4,500, তাহলে 13,000। আর ওল্ড প্রভিশন ফর ব্যাড ডেট হচ্ছে শুরুতে যেটা প্রভিশন 4,750, 4,750। তাতে আমাদের রেজাল্ট আসতেছে 8,250। এটা হচ্ছে আমার ব্যাড ডেট এক্সপেন্স, এটা ব্যাড ডেট এক্সপেন্স 8,250। এখন আমরা একটু আসি,
অঙ্কটার মধ্যে আমরা সবাই একটু মনোযোগ দিই। আবার বুঝাই দিচ্ছি আমি। আমাদের ওল্ড ব্যাড ডেট লেখা আছে 4500 কোশ্চেনের মধ্যে। ওল্ড ব্যাড ডেট যে এটা ওল্ড বা নিউ কিছুই বোঝা নাই, কিন্তু পরে একটা ব্যাড ডেট দিয়ে বলছে রেকর্ড, তখন বুঝতে হবে আগেরটা ওল্ড পরেরটা নিউ। 4500, 4000, 8500। আর প্রভিশন ফর ব্যাড ডেটটা কিভাবে বের করছি মনে আছে? এই নাম্বারে বের করছি। তারপর আমি এখানে দেখাচ্ছি 94,000 থেকে এই 4000 নতুনটা বাদ, তার উপরে 5% ধরা হয়েছে। এভাবে আমরা 4500 বের করছি। এটা যদিও এই নাম্বারে করা আছে বিধায় আমি আর এখানে দেখাইলাম না, এখন আবার দেখাই দিলাম। আর ওল্ড প্রভিশন ফর ব্যাড ডেট হচ্ছে 4750, সেটা দেয়া আছে, মাইনাস করার পর 8250 বের করি। এই কাজটুক যদি আমরা শুরুতেই করতে পারি তাহলে আমাদের জন্য এটা একদম সহজ। এবার দেখো এখান থেকে জার্নাল করব। আমাদের জার্নালের সিস্টেম হচ্ছে ওল্ড ব্যাড ডেটের জন্য একটা জার্নাল দিব, নিউ ব্যাড ডেটের জন্য একটা জার্নাল দিব, আর 8250 যে বের হলো 8250, এটা দিয়ে একসাথে দুইটা জার্নাল দিব। ওল্ড ব্যাড ডেটের জন্য একটা জার্নাল দিব। ওল্ড ব্যাড ডেটের জার্নাল হচ্ছে প্রভিশন ফর ব্যাড ডেট ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। দেখো আমরা কিন্তু ব্যাড ডেটের জার্নাল দিচ্ছি, কিন্তু বলতেছি প্রভিশন ফর ব্যাড ডেট। প্রভিশনটা কেন নিয়ে আসবো? কারণ ওই ব্যাড ডেট হইলে ব্যাড ডেটের টাকাটা দিবে কে? প্রভিশন দিবে। এজন্য প্রভিশনকে ডেবিট করব। প্রভিশন ফর ব্যাড ডেট ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। ঠিক একই জার্নাল এটার ক্ষেত্রে, প্রভিশন ফর ব্যাড ডেট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তার মানে এই দুইটার জার্নাল সেম, 100% সেম। তো আমরা অনেক সময় এই দুইটা অ্যামাউন্ট থাকলে দুইবার জার্নাল দিতে পারি, অথবা এই দুইটা মিলে 8500 দিয়ে একটা জার্নাল দিতে পারি। তখন আমরা লিখব 8500 দিয়ে একসাথে একটা করলে লিখব প্রভিশন ফর ব্যাড ডেট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 8500। তবে সবসময় দুইটার জন্য দুইটা জার্নাল দেওয়াই ভালো। আচ্ছা, তার মানে এখানে লাস্টে আইসা এই যে ব্যাড ডেট এক্সপেন্স বলে এটাকে, অথবা ব্যালেন্স অফ প্রভিশন ফর ব্যাড ডেট বলে, এটা ইনক্রিজ ডিক্রিজের জন্য একসাথে দুইটা জার্নাল দিব। প্রথমে আমরা জার্নাল দিচ্ছি এই দুইটা, পরে দিচ্ছি 8200 দিয়ে। তাহলে 4টা জার্নালে আমার অঙ্কটা শেষ। তাহলে এখানে 8200 দিয়ে দুইটা জার্নাল দিব। একটা দিব ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট 8250 শেষ। আর ব্যাড ডেট যেহেতু ইনক্রিজ হয়েছে, এই জন্য ইনকাম সামারি দেওয়া, এটাকে ক্লোজিং এন্ট্রি বলে। ইনকাম সামারি ডেবিট, ব্যাড ডেট এক্সপেন্স ক্রেডিট 8250। এই দুইটা জার্নাল পরপর হবে এবং কন্টিনিউয়াস হবে। তার মানে 4টা জার্নালের কথা বলছি। এবার জার্নালগুলো আমি বোর্ডে লিখে দেখাবো, তোমরা খাতায় তুলে নিবা। এইটুকু অবশ্যই আশা করি তুলে নিছো। দেখো প্রথমে হচ্ছে ওল্ড ব্যাড ডেটের জন্য জার্নাল দিব আমরা। প্রভিশন ফর ব্যাড ডেট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 4500। আবার সেম জার্নালটা লিখব, প্রভিশন ফর ব্যাড ডেট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 4000। এই দুইটা হলো ব্যাড ডেটের জার্নাল। দুইটাও লিখতে পারতাম, একটাও লিখতে পারতাম। 3 নম্বরে আমরা ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট, এটা হচ্ছে 8250 জন্য। এবার 4 নম্বরে জার্নাল হবে, এটার পরপরই ইনকাম সামারি ডেবিট। 4 নম্বর জার্নালটা দেখো, ইনকাম সামারি ডেবিট, ব্যাড ডেট এক্সপেন্স ক্রেডিট, ওই 8250 শেষ। জার্নাল হয়ে গেল। জার্নালগুলো বি নাম্বার কোশ্চেনে ছিল। 4টা জার্নাল, 4টা জার্নালে ম্যাথটা কমপ্লিট। এবার জার্নাল থেকে আমরা লেজার করব। লেজার করে আমরা বসাবো। লেজার টি কলামে লেজার করব। লেজারগুলো সংক্ষেপে আমি দেখা দিচ্ছি।
লেজার সাধারণত তিন ধরনের, তিনটা রেজাল্ট এখানে চায়, সর্বোচ্চ তিনটা। ব্যাড ডেপ্টের রেজাল্ট 0 হয়ে যাবে। প্রথমে একটা হচ্ছে ব্যাড ডেপ্টের লেজার, মনে করো ব্যাড ডেপ্ট এক্সপেন্সের যদি লেজার চায়, তা আমরা লেজারগুলো করবো এভাবে। টি ফর্মেটে আমরা যদি করি, ব্যাড ডেপ্টের এক্সপেন্সের প্রথম জার্নালে ব্যাড ডেপ্ট আছে, আমরা সবগুলো ডেট 31 ডিসেম্বর বছরের শেষ তারিখ দিব। আর অপোজিট নেম আছে অ্যাকাউন্টস রিসিভেবল, ব্যাড ডেপ্ট যেখানে আছে আর কি, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট দিয়ে টাকা দেওয়া আছে ডেবিটে 8,250, 8,250। পরে আবার সাথে সাথে ইনকাম সামারি দিয়ে এটা 0 হয়ে যাবে। ব্যাড ডেপ্ট সবসময় ইনকাম সামারি দিয়ে 8,250 ব্যালেন্স ফাঁকা হবে। এটা হলো ব্যাড ডেপ্টের জার্নাল লেজার। আমরা যদি প্রভিশন ফর ব্যাড ডেপ্ট করি, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট করলে এখানে একটু জিনিস মনে রাখতে হবে, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট হচ্ছে 0 হয় না, এটা ইনক্রিজ হয়। প্রভিশন ফর ব্যাড ডেপ্ট 2014 সালের জানুয়ারির 1 তারিখে আগে ওল্ড ব্যাড ডেপ্ট বলে দিব ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি নাম দিয়ে আমরা ওল্ড ব্যাড ডেপ্টটা ক্রেডিটে বসায় নিব। ওল্ড ব্যাড ডেপ্ট আমাদের অঙ্কের মধ্যে ছিল 4,750 ওল্ড ব্যাড ডেপ্ট। তারপরে জানুয়ারি 1 ডিসেম্বর 31 প্রভিশন ফর ব্যাড ডেপ্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিটে টাকা বসতেছে 4,500। 4,700 থেকে 4,500 গেলে আমাদের 250 এখানে থাকে। আবার সেকেন্ড জার্নালে অ্যাকাউন্ট রিসিভেবল অপোজিট নেম আবার বসতেছে 4,000। তাহলে এবার তো এটা ডেবিট, এটা ক্রেডিট, মাইনাস হয়ে 3,750 এখানে থাকবে ডেবিটে। তারপরে 4 নাম্বার জার্নালে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট আছে, ব্যাড ডেপ্ট নামে অপোজিট নাম হচ্ছে ব্যাড ডেপ্ট 8,250। তাহলে 8,250 যদি এখান থেকে মাইনাস করে আমার 4,500 থাকে। এটা হচ্ছে নিউ ব্যাড ডেপ্ট, এই নাম্বারে বের করছে, ওটার সাথে মিলে যাবে, নিউ ব্যাড ডেপ্টের সাথে মিলে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। একটু খেয়াল করে এই চ্যাপ্টার অঙ্কটা খুবই সহজ, দ্রুত করতে পারবো। আল্লাহ হাফেজ।